নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী তিনি গতকাল একদম ছাত্র কি গুঞ্জ যে অনুষ্ঠানটা করেছিলেন, সেই অনুষ্ঠানটাতে প্রয়াগরাজে এতটাই পরিমাণ ভিড় হয়েছিল যে সেখানে যে মাঠটার মধ্যে অনুষ্ঠানটা হয়েছিল সেই মাঠ ছাড়িয়ে পাশাপাশি যতগুলো বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ির শুধুমাত্র ছাদ ভরে গিয়েছিল, উপচে পড়ছিল তেমন নয়। মানুষ জেসিবির ওপর, অর্থাৎ যে ক্রেন গুলো থাকে সেই বুলডোজার কিংবা ক্রেন গুলোর মাথাতেও উঠে কিন্তু রাহুল গান্ধীকে দেখার চেষ্টা করছিলেন, শোনার চেষ্টা করছিলেন। এবং তার সঙ্গে একদম আপনাদেরকে জানাবো, রাহুল গান্ধী এই যে প্রয়াগরাজে ছাত্র কি গুঞ্জ তার অনুষ্ঠান, সেখান থেকে সিস্টেমকে বদলানোর ডাক দিয়েছেন, সিস্টেমকে টাটা বাই বাই জানানোর ডাক দিয়েছেন। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই সামগ্রিক যে ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানটা, সেটার কিছু ভাইরাল ক্লিপ আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। কাইন্ডলি শেষ অবধি দেখুন, কারণ এই যে ভিডিওটা সেটাতে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে ছাত্র সমাজ, যুব সমাজ, তাদের কথা বলার মতন একজন নেতা এগিয়ে আসতেই ছাত্র সমাজ কিভাবে রেসিপ্রোকেট করছে, তারা কিভাবে কানেক্ট করছে সেই নেতার সঙ্গে, সম্পূর্ণটা আপনাদেরকে শোনাবো। কিভাবে এই মুহূর্তে প্রয়াগরাজের ছাত্ররা যুক্ত হয়েছিল রাহুল গান্ধীর এই কার্যক্রমে, এবং তারা সাধারণ ছাত্র, তারা কেউ কোনো পার্টি করেন, এবং তারা কিভাবে নির্ভয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে কথা বলছে। শেষ অবধি দেখতে থাকুন এই ভিডিও কাইন্ডলি, তার কারণ অনেকগুলো ইনফরমেটিভ ছোট ছোট ক্লিপিং আপনাদেরকে দেখাবো। এবং অবশ্যই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে ঠিক কিভাবে রাহুল গান্ধীর পপুলারিটিটা, বলা হচ্ছে যে গত 12 বছরে প্রয়াগরাজে এ ধরনের কোনো অনুষ্ঠান হয়নি, কোনো জননেতাকে দেখতে এত ভিড় উপচে পড়েননি। শেষ অবধি দেখতে থাকুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে রাহুল গান্ধী প্রাথমিকভাবে স্টেজে উঠেই যে বক্তব্যটা রাখেন যে এলাহাবাদ আমার শহর, জওহরলাল নেহরু একসময় যেহেতু এলাহাবাদেই থাকতেন, তো সেই সূত্রে তিনি এই কথা বলছেন, এলাহাবাদ আমার পরিবারের শহর, এবং আমি যখনই আসি সেখানে আমাকে এত সুন্দর ওয়েলকাম করা হয়, সেটা অবশ্যই আমার খুব ভালো লাগে। এলাহাবাদ ইউনিভার্সিটি নিয়েও তিনি কথা বলেন। Namaskar. How are you? How is Prayagraj? Thank you for this wonderful welcome. Thank you for this love and affection. ये शहर मेरी फैमिली का घर यहाँ होता था, तो यहाँ आकर मुझे बहुत खुशी होती है। ये नॉलेज का सेंटर भी हुआ करता था। एक ऐसा टाइम था when Allahabad University was one of the best universities in the country. This evening, आज शाम मैं आपसे दर्द, डेटा और दौलत की बात करना चाहता हूं। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আজ তাকের একজন রিপোর্টার বলছেন যে যখন প্রয়াগরাজে রাহুল গান্ধী আসেননি, তখনই সেই সভাস্থলের চারপাশে যত বাড়ি ছিল সব বাড়ির ছাদ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু মানুষের তিল ধরানোর জায়গা ছিল। এবং শুধু তাই নয়, যিনি রেজিস্ট্রেশন করছিলেন, ছাত্ররা আসবে এবং রেজিস্ট্রেশন করে ঢুকবে, সেই সমস্ত জায়গা ব্যারিকেড ভেঙে দিয়ে ছাত্রছাত্রীরা পৌঁছে গিয়েছিলেন। এবং অবশ্যই ছাত্র কি গুঞ্জটা এত জোরেই শোনা গিয়েছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে বেশ খানিকটা সরকার এ নিয়ে চিন্তিত হবেই। তার কারণ আপনাদেরকে বলি, একদম সরাসরি 3টে পয়েন্ট খুব ভালোভাবে তুলে ধরেছেন রাহুল গান্ধী। তিনি বলছেন যে একটা সিস্টেম পুরো তৈরি করা হয়েছে, তার মধ্যে একজন ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কন্ট্রোল করছেন, একজন পলিটিক্যাল সিস্টেমটাকে কন্ট্রোল করছেন, একজন মেন্টাল সিস্টেমটাকে কন্ট্রোল করছেন, অর্থাৎ সাইকোলজিক্যাল। কারা কারা? একদম প্রথমেই তিনি বলছেন আদানি, অর্থাৎ গৌতম আদানি যিনি ব্যবসায়ী, তিনি তার যে নেট ওয়ার্থ সেটাকে প্রচুর পরিমাণে একসাথে যেমন বাড়িয়েছেন গত 12 বছর ধরে, ঠিক তেমন ভাবে তিনি ভারতীয় জনতা পার্টিকে টাকা দিয়ে গিয়েছেন কন্টিনিউ। এবং তাতে ভারতীয় জনতা পার্টির যে 150 কোটি টাকা ছিল মাত্র তাদের তহবিলে 2014 সালে, সেটা এখন বেড়ে 10,000 কোটি টাকা হয়েছে। সেটার পেছনে রয়েছেন গৌতম আদানি, অভিযোগ করছেন রাহুল গান্ধী। এবং তার সঙ্গে তিনি বলছেন সম্পূর্ণ মেন্টাল ভাবে, অর্থাৎ সম্পূর্ণ সাইকোলজিক্যালি এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করছে আরএসএস। কিভাবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে
যেমন এলাহাবাদ ইউনিভার্সিটির একদম ভাইস চ্যান্সেলরের পোস্টে আরএসএস এর সংঘ থেকে উঠে আসা একজন মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে, তেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিউরোক্রেসি দপ্তরে আরএসএস এর মানুষজনকে বসানো হচ্ছে যাতে সম্পূর্ণটা কন্ট্রোল করতে পারে আরএসএস নিজেদের মতন। আপনারা শুনুন রাহুল গান্ধীর মুখ থেকে, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায় যে স্টেজের মধ্যে বিভিন্ন স্টুডেন্টরা উঠেছিলেন এবং স্টুডেন্টদের মুখ থেকে আপনাদের শোনাবো কি কি বক্তব্য বেরিয়ে আসছে। কাইন্ডলি শেষ অব্দি দেখবেন। আগে শুনুন রাহুল গান্ধী কি বলছেন। আপনারা सिस्टम को खत्म, टाटा बाय बाय करना है। अंबेडकर जी ने कहा था सोशल पॉलिटिकल इकोनॉमिक, ये देखिए ये है इकोनॉमिक। पैसा अदानी, इनकी आमदनी 10 साल में 30 गुना बढ़ी है। ये पूरे सिस्टम को फाइनेंशियल सपोर्ट देते हैं। बीच में पॉलिटिकल, मोदी जी, अमित शाह जी, बीजेपी का बैलेंस 150 करोड़ रुपए का होता था बैंक में, आज इनका बैंक बैलेंस 10,000 करोड़ रुपए का है। नरेंद्र मोदी जी आपका ध्यान भटकाते हैं और पॉलिटिकल सिस्टम चलाते हैं, वोट चोरी होती है। और तीसरा, आपके सोच पर कंट्रोल, जो इलाहाबाद यूनिवर्सिटी में किया गया है। आरएसएस के वाइस चांसलर्स बैठा के हर संस्था में प्रचारक, ब्यूरोक्रेसी में प्रचारक, फोर्सेस में प्रचारक, मीडिया में प्रचारक, जुडिशरी में प्रचारक, पैरामिलिट्री में प्रचारक, यूनिवर्सिटी कॉलेजेस में प्रचारक। सोच को कंट्रोल करने का तरीका ये है सिस्टम। भाई और बहनों, मोहन भगवत, नरेंद्र मोदी जी, अमित शाह जी और अदानी जी, इस सिस्टम ने रोजगार खत्म किया, इस सिस्टम ने यूनिवर्सिटीज को कैप्चर किया, इस सिस्टम ने आप पर आक्रमण किया है। सिस्टम को खत्म, टाटा बाय बाय करना है। শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। এবার আপনাদেরকে একদম নিয়ে যাই যে স্টুডেন্টরা যারা উঠেছিলেন তারা কি বলছেন। তারা একদম প্রাথমিক এক ছাত্র এসে খুব গুরুত্বপূর্ণ কিছু বলেন বক্তব্য। তিনি বলেন, একদম বাচ্চা ছেলে, 18-19 বছর বয়স, তাকে দেখেই বোঝা যাচ্ছে। তিনি বলেন যে আমরা যে আজকে এখানে এসেছি, আমরা কোনো প্রশ্ন করলেই আমাদের বিরুদ্ধে কেস করে দেওয়া হয়, আমাদের বহু সহপাঠীর বিরুদ্ধে কেস করে দেওয়া হয়েছে। আমরা আজকে এসেছি এটা জেনেই এসেছি যে আমাদের বিরুদ্ধেও কেস হতে পারে, কিন্তু আমরা আর ভয় পাবো না। जब आप सवाल करोगे आपकी डिग्री रोक दी जाएंगी। अभी हमारे साथियों पर सर मुकदमे कर दिए गए, अभी हम दोनों यहाँ पे हैं, हो सकता है कल पे हम दोनों पे मुकदमा होगा। बिल्कुल सर, ये वहाँ का नियम है सर। सर हम कह देना चाहते हैं, बिल्कुल सर हम कह देना चाहते हैं सर, हम गांधी के अनुयायी थे, गांधी के अनुयायी है, गांधी के अनुयायी रहेंगे। और उन संघी या कोई भी हो सर, हम डरने वाले नहीं है। आइडियोलॉजी से समझौता सर जीवन में कभी नहीं होगा। हम पहले भी आपके खिलाफ थे, हम पहले भी अन्याय के खिलाफ थे, हम आज भी है सर, हम आगे भी रहेंगे। और सर आपके साथ के लिए सर फिर से हमारे सभी पूर्वांचल के साथियों की तरफ से सर एकदम फिर से धन्यवाद सर। आप हमारे लिए आए सर, धन्यवाद सर। बहुत अच्छा बोले आप। তার পরবর্তীতে এক ছাত্র বলেন যে 2018 সাল থেকে তিনি 2026 সাল পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার প্রস্তুতি করে যাচ্ছেন, কিন্তু কোনো মতেই হচ্ছে না। তার কারণ সরকার ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেগুলোতে শিক্ষক নিয়োগ করছে না। তাই জন্য তিনি বারংবার পরীক্ষা দেওয়ার মতন প্রিপারেশন নিলেও পরীক্ষা হয় পিছিয়ে যাচ্ছে, আর তার আদারওয়াইজ পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না। छात्रों में से कोई एक जरूर हूं, चूंकि मैं ये कह सकता हूं सर कि मैंने अपनी तैयारी 2018 में शिक्षक भर्ती के लिए की थी। 2018 से आज तक मैं उसी की तैयारी कर रहा हूं। क्यों? सरकार के पास जगह खाली है, फिर भी वैकेंसियां नहीं दी जा रही हैं। তার পরবর্তীতে এক ছাত্র আসেন, তিনি একদম লিস্ট দিয়ে দেন। তিনি পর পর বলে যান যে যোগী আদিত্যনাথের সরকার আসার পর থেকে পর পর কতগুলো পরীক্ষায় প্রতি বছর লিক হয়েছে, কিন্তু কোনোটার কোনো সুরা হয়নি। 2017, 2018, 2019 পর পর হাতে করে গোনান তিনি। তার পরবর্তীতে उत्तर प्रदेश में ये पेपर लीक लगातार चल रहे हैं। जब से माननीय योगी आदित्यनाथ जी सरकार में आए हैं तब से मैं उंगलियों पे गिना सकता हूं सर। 2017 दरोगा भर्ती पेपर लीक, उसके बाद यूपी कांस्टेबल 2018 पेपर लीक, उसके बाद 2020-21 की यूपीएसआई भर्ती पेपर लीक, और 2022 का लेखपाल भर्ती पेपर लीक, और 2023 में आरओ एआरओ को भी पेपर लीक, 2023 का कांस्टेबल भर्ती पेपर लीक, और ये स्कोर कार्ड नॉर्मलाइजेशन की धांधली वर्तमान में चल रही है। পরবর্তীতে এক ছাত্র আসেন, তিনি বলেন যে কিতনি লম্বি জেল তোমারি দেখ লিয়া হ্যায় দেখেঙ্গে। একদম সরাসরি কত জেল আছে তোমাদের যে আমাদেরকে ভর্তি করবে, আমরা সবাই জেলে থাকতে প্রস্তুত এবং আমরা দেখবো শেষ পর্যন্ত যে ছাত্রদেরকে ডিঙিয়ে তোমরা কিভাবে সরকার গঠন করো। और मैं एक बात बता दूं, आप मुझे जितने धमके देते, मैं स्वतंत्रता सेनानी परिवार से आता हूं और ये लड़ाई के लिए कल भी मुझे लड़ने पड़ी तो मैं देश के लिए अपनी जान न्यौछावर कर दूंगा, लेकिन छात्रों के हक के लिए हमेशा लड़ते रहूंगा। क्योंकि
राम मनोहर लोहिया ने कहा है ना कि अगर सड़कें सुनी होगी तो संसद आवारा हो जाएगा। तो सर आप जब जब सरकार डरती है पुलिस को आगे करती है, हमारा जवाब है कितनी लंबी जेल तुम्हारी देख लिया देखेंगे। এবং শেষ পর্যন্ত আরেকজন মেয়ে আসেন, তিনি বিহারের থেকে আসেন এবং বিহারের থেকে তিনি এসে বলেন যে 20 তারিখে যখন নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর প্রচন্ড ভাবে লাঠিচার্জ হলো যন্তর মন্ত্র, তখন 22 তারিখ আমরা বিহারে একদম আমাদের কলেজ থেকে আমরা একটা ডাক দিয়েছিলাম ছাত্রছাত্রীদের আন্দোলনের জন্য। সেখানে পুলিশ এসে সবাইকে ডিটেন করে নেয় এবং কোনো মতেই আমাদের আন্দোলন করার অধিকারটুকু তারা দেয় না। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই মহিলা ছাত্রী স্টেজে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টাকে ব্যাখ্যা করেন। 20 तारीख को दिल्ली के जंतर मंतर के प्रोटेस्ट के दौरान पुलिस और गवर्नमेंट के थ्रू स्टूडेंट पर ब्रूटली मारा पीटा गया, उन पर वाटर कैनाल्स फेंके गए, उन पर टीयर गैसेस चार्ज किए गए। उसके खिलाफ 22 जुलाई को पटना में स्टूडेंट्स ने प्रोटेस्ट का कॉल दिया। वहाँ स्टूडेंट्स मौजूद हुए और पीसफुल प्रोटेस्ट उन्होंने स्टार्ट किया। लेकिन फिर बिहार पुलिस और बिहार सरकार ने स्टूडेंट के साथ फिर से ब्रूटली ट्रीट किया, उन्हें मारा और रातों रात उनके घर से उन्हें डिटेन कर लिया जाता है बिना इस जानकारी के कि वो कौन से पुलिस स्टेशन में है, वो कौन से किस थाने में है। আপনারা শুনলেন, সম্পূর্ণ বিষয়টা দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেশের যুব সমাজ এই মুহূর্তে যে সাহসটা পেয়েছে সেটার ভিত্তিটা কি বলুন তো? একটাই জায়গা কিন্তু এটার ভিত্তি, যে গত 10 বছর ধরে যোগী আদিত্যনাথের সরকার যেভাবে হিন্দু মুসলিমের উপর ভোট করিয়েছে সেটা বোধহয় এই মুহূর্তে আর প্রত্যাখ্যান করছে সম্পূর্ণ যুব সমাজ এবং অবশ্যই তারা গ্রহণ করতে চাইছে না। এবং সেই জায়গা থেকেই একজন নেতা যখন তাদের সমস্যার কথা তুলে ধরছেন, বেকার সমস্যা, পড়াশোনা জনিত সমস্যা এবং তার সঙ্গে সামাজিক কিছু সমস্যা, সেইটা বোধহয় যুব সমাজের কাছে এতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং সেখান থেকেই রাহুল গান্ধী তাকে সবাই কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন যে তিনি যুবদের নিয়ে, ছাত্র যুবদের নিয়ে একটা এই ধরনের অনুষ্ঠান করছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর 6 মাসের মাথায় উত্তরপ্রদেশে ভোট, যেখানে কংগ্রেসও লড়বে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে, এবং অবশ্যই এই উত্তরপ্রদেশেরই একটা অংশ কিন্তু যোগী আদিত্যনাথের উপর ক্ষেপে রয়েছেন। তার কারণ রাম মন্দিরে তহবিল তছরূপ হয়েছে এবং সেটা নিয়ে এসআইটি তদন্ত হলেও কোনো ধরনের কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে কারা চুরি করলো, সেই চুরির টাকা কোথায় গেল। এটা একটা জায়গা। অন্যদিকে একদম সরাসরি এই ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে রাহুল গান্ধী যে ধরনের একটা জায়গা তৈরি করলেন সেটা কিন্তু কোটাকেও কয়েক গুণ ছাপিয়ে গেছে। শুধু তাই নয়, প্রয়াগরাজে গত 12 বছরে এত বড় অনুষ্ঠান কেউ দেখেনি তেমন বলছেন আজ তাকের রিপোর্টার। এবং যোগী সরকারের আমলে এবং যোগী সরকারকে কাউন্ট করেই বলা হচ্ছে যে তার অনুষ্ঠানেও এত ভিড় হয় না। সম্পূর্ণটা মিলিয়ে অবশ্যই কিন্তু যোগী সরকারকে কোথাও গিয়ে নাড়িয়ে দিয়ে এসেছেন রাহুল গান্ধী, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে এখন টক টু বাংলা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে এবং জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে মেম্বারশিপ দিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।